अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শুভেচ্ছা বার্তা তো তুই আগেই ফোনে দিয়ে দিয়েছিলি, তাহলে এখন এখানে কেন এসেছিস? ওটাই বলতে এসেছি যেটা ফোনে বললে না আপনার শুনতে ভালো লাগতো না আমার বলতে ভালো লাগতো। একটা ব্যাপার মিস্টার মাহিয়া বংশী, কিছু কথা সবার সামনে হলে পরেই তখনই ভালো লাগে। এবার আপনাকে আমি সেই সত্যি কথাটা বলবো যেটা হয়তো আপনার মেয়ে আপনাকে কোনোদিনও বলতে পারেনি। এই অবিনাশ চৌধুরী, আজ আমার মেয়ের বিয়ে এখানে, আজ এরকম পিছিয়ে পিছিয়ে কথা বলিস না। চল এখন যা বলার সোজাসুজি বল। ঠিক আছে, আপনি যখন চাইছেন তখন তাই হবে। ব্যাপারটা এটাই হলো যে তোমার মেয়ে কাদম্বরীর সঙ্গে আমার ছেলে সন্দীপের সঙ্গে। অবিনাশ, দেখ অবিনাশ চৌধুরী, যদি তুই এটা তোর হারের বদলা নেওয়ার জন্য করে থাকিস তাহলে সেটা ঠিক করছিস না। আমি বললাম তো তোকে তখন যে আজ আমার মেয়ের বিয়ে, আমাকে অপমানিত করার জন্য তুই সঠিক সময় একদমই বাঁচিসনি। অবিনাশ চৌধুরী কখনো কাঁচা কাজ করে না, জিজ্ঞেস করুন আপনার মেয়েকে। কোনো দরকার নেই আমাকে ওকে এসব জিজ্ঞেস করার। আমি জানি যে তুই মিথ্যা কথা বলছিস। এখন যা এখান থেকে। এভাবে আমি যাব কি করে? যদি আমার কথা মিথ্যে হয় তাহলে আপনার জুতো আমার মাথায়। এটা হলো ম্যারেজ রেজিস্ট্রেশন পেপার যেটাতে ওর সই রয়েছে। সন্দীপ, চুপ কেন তুমি? বলো সবাইকে, বলো তোমার আর কাদম্বরীর মধ্যে কি সম্পর্ক ছিল। বলো তোমাদের দুজনের মধ্যে আজ পর্যন্ত কি কি হয়েছে। আঙ্কেল, কাদম্বরীর সাথে আমার প্রথম দেখা কলেজে হয়েছিল। সেখানেই আমাদের দুজনের একে অপরকে ভালো লাগে। তারপরে কাদম্বরী আমাকে ভালোবাসে। ওটা ভালোবাসা ছিল না, জেদ ছিল আমাকে পাওয়ার জন্য। ও তো এটা জিদ করে বসেছিল যে যদি ও বিয়ে করে তাহলে আমাকেই করবে। কিন্তু যখন ও এটা জানতে পারলো যে ওর সম্বন্ধ ওর বাবা অন্য কোথাও ফিক্স করেছে, সেদিন থেকেই ও আমার পিছনে পাগলের মতো পড়েছিল আমার সাথে পালানোর জন্য। যখন কাদম্বরীর আশীর্বাদ হয়েছিল তখন কাদম্বরীর আঙুলে শশাঙ্কের নয় বরং আমার দেওয়া আংটিটা ছিল।
আর যখন বিয়ে ঠিক হয়েছিল তখন ও অনেকবার চেষ্টা করেছিল আমার সাথে পালানোর, কিন্তু কখনো ও সাকসেস পায়নি। আমাকে এতটা ভালোবাসতো যে কোর্টে গিয়ে ম্যারেজ রেজিস্ট্রেশন পেপারও নিয়ে এসেছিল, আর ও সাইনও করে দিয়েছিল। মিস্টার মাহিয়া বংশী, আপনার মেয়ে আমাকে এতটাই ভালোবাসতো যে ও আপনার সম্মানের কথা শুধু নয়, আপনার পরিবারের কথাও ভাবেনি। আমি তোমাকে বাকি সবার থেকে বেশি ভালোবাসি। আমার কাছে পৃথিবীর সব থেকে মূল্যবান হচ্ছ তুমি। একদিন পৃথিবীর সমস্ত সুখ তোমার পায়ের তলায় এনে দেবো কাদম্বরী। সেদিন তুমি বিশ্বাস করতে পারবে না যে এই পৃথিবীটা কত সুন্দর। আচ্ছা কাদম্বরী, গুজরাটিতে আই লাভ ইউ কিভাবে বলে? তানে প্যার করেছু কিয়া? কিন্তু ও আমাকে ফোন করেছিল, আর বিয়ের দিনও আমার সাথে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ও পালাতে পারেনি। আর কিন্তু যে শাড়িটা পরে ও আজকে অন্য কারোর সাথে বিয়ে করবে বলে বসে আছে, কিছুক্ষণ আগে এই শাড়িটা পরেই ও বাড়ি থেকে পালিয়েছিল, আর পালিয়ে গেছিল ওই মন্দিরে। ওখানে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল যে আমি ওখানে আসব আর ওর সাথে বিয়ে করব। ওর চোখের কাজল যে এইভাবে ঘেটে আছে, এটা কিন্তু ওই যজ্ঞের ধোঁয়ার জন্য হয়নি। ও তো ওখানে মন্দিরে আমার জন্য অপেক্ষা করছে, আর অপেক্ষা করতে করতে কাঁদছিল, কিন্তু আমি যাইনি। মিস্টার মাহিয়া বংশী, আপনার এই মেয়ে আমাকে এতটাই ভালোবাসে, ও আমাকে এতটাই ভালোবাসে যে আমি আপনাকে কিছুই। চুপ! আর যদি একটাও কথা আমি শুনতে পাই। তোর যা বলার ছিল তুই বলেছিস। এবার তোর বাবাকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যা, এই মুহূর্তে। আর তোর এই নাটক না, আমরা সবাই জানি কে সত্যি বলছে। ও মিথ্যে কথা বলছে না হিতেন্দা। আরে ধর্মরাজ, মায়াবংশীর ছেলে এখানে কি করছে? ঠিকই বলছে সন্দীপ, ওর বলা একটা কথাও মিথ্যে নয়। যদি ভুল কিছু হয়ে থাকে, সেটা হলো আমার সিদ্ধান্ত যে আমি ওকে বিশ্বাস করেছি। এটা তুই কি বলছিস কাদম্বরী? তুই কি পাগল হয়ে গেছিস? তুই যা বলছিস তার মানে জানিস তুই? কাদম্বরী, চল। খুব নোংরা একটা কাজ করলে অবিনাশ চৌধুরী। ব্যবসা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তুমি এবার আমার পরিবারের দিকে হাত বাড়িয়েছ। চলে যাও এখান থেকে, যাও। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।